হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি সোয়াবিন ভুনা করব। সেজন্য গরম জলে সোয়াবিনগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর সোয়াবিনগুলো দিয়ে দেবো এখানে। সোয়াবিনগুলো দিয়ে একটু হালকা করে মিক্স করে নেব। তারপরে এখানে লবণ দিয়ে দিব। এখানে হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে আমার সোয়াবিনটা ভাজানো হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে তুলে নেব সোয়াবিনটাকে। আমি একটা বাটিতে তুলে নিলাম। এখন একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিব। এখানে গরম মশলা দিয়ে দিব, সাদা এলাচ আর কালো এলাচ। এটা থেকে একটা খুবই সুন্দর সেন্ট আছে, স্মেল আছে, একটা খুবই ফ্লেভারটা ভালো হয়। তারপরে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে নেব, ভেজে নেব হালকা করে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে 2টা টমেটো দিয়ে দিব। টমেটো আর পেঁয়াজটাকে হালকা করে আরও ভেজে নেব, যেন টমেটোটা গলে যায় পেঁয়াজের সাথে। টমেটোটা হালকা করে নরম হয়ে গেছে। এখন এখানে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা, জিরা বাটা দিয়ে দিব। আমি মিক্স করে বেটে নিয়েছি। এটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের যেন কাঁচা ভাবটা চলে যায়। তারপর এখানে লবণ দিয়ে দিব স্বাদ অনুসার। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। এটা ভালো করে এখন কষিয়ে নেব। যতক্ষণ পেঁয়াজটা টমেটোটা গলে না যাচ্ছে ভালো করে, তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো উপরে কতগুলো তেল ভেসে উঠেছে। আমার কষানো হয়ে গেছে। এখানে একটু জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। জল দিয়ে কষালে যে টমেটোটা আছে ওটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ভাবটা থাকবে না। এটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো এখানে। ভালো করে মিক্স করে নেব।
তোমাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবে কিন্তু, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের একটা লাইকের জন্য আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই। তো এখানে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে।